আসসালামু আলাইকুম। তাইলে মিল্টন সমাদ্দার কি বলবো তার নিয়ে কিছু বলার নাই আসলে। মানুষ কিভাবে পারে এরকম করতে, যে পথে থেকে রাস্তা থেকে বৃদ্ধ মহিলা, অসহায় মহিলা, অসুস্থ মানুষ, অসুস্থ বৃদ্ধাকে তুলে এনে তাকে একটু গোসল করে দুই বেলা খাবার দিয়ে তার থেকে নাকি কি বলবো কিডনি নিয়ে এনেছে। কিডনি নিয়ে নাকি অন্য জায়গায় বিক্রিও করে দিচ্ছে। মানে এই মানবতার ফেরিওয়ালা নাম দিয়ে যদি এগুলো করে, তাহলে যারা এই মানবিক কাজগুলো করে তাদের আর কোনো মূল্য থাকবে? তাদের আর কিছু করা থাকবে? তারা তো পথে ঘাটে বেরোলেই মানুষ তাদেরকে অপমান করবে, অপদস্থ করবে। কারণ এই মিল্টন সমাদ্দার যে কাজটা করেছে, তিনি আসলে বাটপাড়ির দিক থেকে নোবেল পাওয়া উচিত। আজ 10 বছর ধরে তার যে কর্মকাণ্ড, এটা কিন্তু গোপনেই ছিল। তার ফেসবুকে ফলোয়ার 16 মিলিয়ন। তিনি কি এই 16 মিলিয়ন ফলোয়ার কি এগুলো দিয়েই অর্জন করেছেন, নাকি তিনি বুস্ট করে নিয়েছেন? আমার ধারণা তিনি তার ফেসবুক আইডি বুস্ট করে এইগুলো গেইন করেছেন, যাতে তার ফেসবুকে পেজ অন্যদের কাছে পৌঁছায়, যারা অন্যরা তার এই কাজ দেখে অনুপ্রাণিত হয়। তার কাছে এগুলো যেখানে বৃদ্ধ মহিলা, বৃদ্ধ পুরুষ, অসুস্থ কেউ থাকে, তার খোঁজ খবর দেয়, যাতে তিনি তাদেরকে নিয়ে এসে আরো ইনকাম করতে পারেন। এটা তার ইনকামই বলা যায়। দীর্ঘ 10 বছর যাবত তিনি যে কাজটা করে যাচ্ছেন, এখন তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। ডিবির কাছে তিনি চাঞ্চল্যকর তথ্য নাকি দিয়েছেন। তার মেন ফল্ট হচ্ছে হলো, তার ওখানে বৃদ্ধাশ্রমে যারা মারা যেত তাদের নাকি রাতের অন্ধকারে দাফন করা হতো। এটাই নাকি তার এখন মেন ফল্ট। রাতের অন্ধকারে দাফন করার একটা মানে কারণও তিনি সুষ্ঠুভাবে তিনি বর্ণনা করতে পারেননি, যে তিনি কেন রাতের অন্ধকারে তাদেরকে দাফন করতেন। কারণ যাদেরকে নিয়ে আসা হয়েছে, আহ, মিল্টন সমাদ্দার কোনো অপরাধ করে নাই। তারপরেও একটা অপরাধ হচ্ছে, তিনি যাদেরকে নিয়ে এসেছেন তারা যদি ইহকাল ছেড়ে চলে যায়, তাদের অবশ্যই একটা ডকুমেন্ট থাকা উচিত। তাদের যদি পরবর্তীতে কোনো আত্মীয় স্বজন, তাদের উত্তরসূরি কেউ থাকে, তারা হয়তো বিষয়টা জানতে পারবে যে আমার কেউ ছিল, সে ইহকাল ছেড়ে চলে গেছে, তার এই জায়গায় তার কবর আছে বা এই জায়গায় তাকে দাফন করা হয়েছে। এরকম একটা ডকুমেন্ট আপাতত থাকা উচিত। কিন্তু মিল্টন সমাদ্দার এমন একটা কাজ করেছেন, কোনো কিছুই নাই তার কাছে, লিখিত হোক অলিখিত হোক, কোনো কিচ্ছু নাই। তিনি নাকি তাদেরকে নিয়ে আসে শুধু কয়টা খাবার দেন, একটু সুস্থ করেন, তারপরে নাকি তাদের কিডনি নিয়ে নাকি বাইরে বিক্রি করে দেন। এটা আসলে কতটা সত্য সেটা আমি জানি না, কারণ কোনো জিনিস না জেনে সেটা বর্ণনা করাও আসলে ঠিক না। তারপরে যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ায় যতগুলো নিউজ হয়েছে তার নামে, সবগুলোই কিন্তু এই ধরনের নিউজ। তিনি কিছু না কিছু করেছেন অবশ্যই। আর ডিবির কাছে যেহেতু ডিবি প্রধান, তিনি সংবাদ সম্মেলনে বলেছেন যে তিনি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। সেই তথ্য কি কি বলেছেন সেটা অবশ্যই আমরা অচিরেই জানতে পারবো। তা আপনাদের কাছে হাত রিকোয়েস্ট করে বলতে চাই, যারা এই মিল্টন সমাদ্দারের মতন মানবিক কাজে নিয়োজিত আছেন, মানবিক কাজের আড়ালে এই কাজগুলো কখনোই কেউ করেন না। তাহলে কিন্তু যারা মানবিক কাজ করে, মানুষের পাশে দাঁড়ায়, তাদেরকে কেউ আর বিশ্বাস করবে না। কারণ এই মিল্টন সমাদ্দারের জন্য এখন অনেকেই যারা ভালো আছে, তারা ভালো কাজ করতে গেলেও দ্বিধাদ্বন্দ্বের ভিতর ভুগতেছে, যে কেউ কিছু বলে ফেলে কিনা। তা আশা করব যে এরকম কাজে আর কেউ জড়াবেন না, আর এরকম বাটপারের থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করবেন। তার কাছে বৃদ্ধা একটা লোককেও পৌঁছা দেওয়া ঠিক না। অনেকেই আছে যে সেখানে বৃদ্ধাশ্রম, সে সব এরকম বৃদ্ধা লোকজন নিয়ে সেবা দেয়। তার কাছে অনেকে কিন্তু এরকম লোকের খোঁজ খবর পেলে তার কাছে কিন্তু নিয়ে গেছে। সেই জন্য বলবো যে এরকম লোকের খোঁজ খবর পেলেই কিন্তু যার তার হাতে তুলে দিবেন না। কারণ সে হয়তো রাস্তায় মানে কাতরাচ্ছে মৃত্যু যন্ত্রণা, আবার অন্য কেউ নিয়ে তার দিয়ে ব্যবসা করতেছে। কিছু বলার নাই আসলে, দুনিয়াটা এখন কোথায়। আসলে এই খবরটা দেখার পরে আমি আসলে খুবই দুঃখ পেয়েছি, যে এরকম একটা কাজের আড়ালে এরকম একটা ঘটনা, খুবই দুঃখজনক। এই কারণেই ভিডিওটা করলাম, আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করলাম। যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।